একটা ছোট গ্রামে নাহিম নামে এক কিশোর থাকত। সে খুব কৌতূহলী ছিল এবং সব সময় নতুন কিছু জানার চেষ্টা করত। গ্রামের পাশেই ছিল একটি বড় নদী, আর সেই নদীর ধারে বসে নাহিম অনেক সময় কাটাত। সে পানির গভীরতা আর স্রোত দেখে ভাবত, পৃথিবীতে কত রহস্য লুকিয়ে আছে। একদিন বিকেলে নাহিম নদীর ধারে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল পানির ওপর একটি অদ্ভুত আলো ঝিলমিল করছে। প্রথমে সে ভেবেছিল সূর্যের আলো পানিতে পড়ে এমন দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারল ব্যাপারটা অন্যরকম। কৌতূহল তাকে কাছে টেনে নিল। সে ধীরে ধীরে পানির ধারে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখে একটি ছোট ধাতব বাক্স পানির উপর ভাসছে। বাক্সটা দেখতে পুরনো, কিন্তু তার উপর অদ্ভুত চিহ্ন আঁকা। নাহিম বাক্সটা তুলে নিল। অবাক হয়ে দেখল বাক্সটা খুব হালকা। সে আস্তে করে ঢাকনাটা খুলল। ভেতরে ছিল একটি ছোট নীল পাথর, যেটা থেকে মৃদু আলো বের হচ্ছিল। পাথরটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই নাহিমের মনে হলো তার চারপাশের সব কিছু যেন একটু অন্যরকম হয়ে গেছে। বাতাস যেন ধীরে বইছে, আর শব্দগুলো একটু কম শোনা যাচ্ছে। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। ঠিক তখনই তার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন পাথরটা তাকে কোথাও যেতে বলছে। সে নদীর ধারে একটু দূরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে আগে কখনো যায়নি। সেখানে ছিল একটি বড় গাছ, আর গাছটার নিচে মাটিতে অদ্ভুত একটা গোল চিহ্ন আঁকা। নাহিম মনে মনে ভাবল, হয়তো এই পাথরের সঙ্গে এই জায়গার কোনো সম্পর্ক আছে। সে পাথরটা সেই গোল চিহ্নের মাঝখানে রাখল। সঙ্গে সঙ্গে মাটিটা একটু কেঁপে উঠল। গাছের পাতাগুলো হালকা শব্দ করতে লাগলো। মাটির নিচ থেকে ধীরে ধীরে একটি পুরনো দরজা উঠে এলো। নাহিম অবাক হয়ে তাকিয়ে রইল। তার সামনে যেন কোনো লুকানো রহস্যের দরজা খুলে যাচ্ছে। কিছুক্ষণ দ্বিধা করার পর সে দরজাটা ঠেলে খুলল। ভেতরে ছিল একটি সরু সিঁড়ি, যা মাটির নিচে নেমে গেছে। নাহিম সাহস করে নিচে নামতে শুরু করল। নিচে নেমে সে দেখতে পেল একটি ছোট ঘর। ঘরের দেয়ালে অনেক পুরনো ছবি আর মানচিত্র আঁকা। মনে হচ্ছিল কেউ অনেক আগে এখানে গবেষণা করত। ঘরের মাঝখানে ছিল একটি টেবিল। টেবিলের ওপর একটি পুরনো ডায়েরি। নাহিম ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। ডায়েরিতে লেখা ছিল যে বহু বছর আগে একজন ভ্রমণকারী এই জায়গাটা তৈরি করেছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন রহস্য খুঁজে বেড়াতেন। সেই নীল পাথর ছিল তার তৈরি এক বিশেষ চাবি, যা লুকানো জায়গাগুলো খুঁজে বের করতে সাহায্য করে। নাহিম বুঝতে পারল সে খুব বড় একটা রহস্যের সামনে দাঁড়িয়ে আছে। তার মনে উত্তেজনা আর আনন্দ একসাথে কাজ করছিল। সে ভাবল এই রহস্য সে একাই রাখবে না, কিন্তু যাকে বলবে সে অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। সেদিন সন্ধ্যায় নাহিম নদীর ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। সূর্য ডুবে যাচ্ছে, আর আকাশ লাল হয়ে গেছে। তার মনে হলো আজ থেকে তার জীবনের নতুন এক অভিযান শুরু হলো।